এই যে আমাদের ড্রাইভার মামা, এই মামা হাত মারি দে। কোন জিতে বলো, বলো নাটোর এসি বলো। আর জাস্ট সামনের ভিউটা দেখেন কি অসাধারণ। আজকের ভিডিওতে দেখাবো নাটোরের নালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক, যেখানে প্রকৃতি আর রোমান্স হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। এই পার্কটিতে আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর কি খাবেন এবং টিকিটের মূল্য কত, সব কিছু জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রওনা দিয়েছি উত্তরবঙ্গের অন্যতম সুন্দর নাটোরের নালপুরের গ্রিন ভ্যালি পার্কে। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি, আর আজকে ট্যুরটা আমার কাছে খুবই স্পেশাল একটা ট্যুর, কারণ আজকে আমি আমার এলাকাবাসীর সাথে ঘুরতে যাচ্ছি। আর এই যেটা কিন্তু আমাদের বাস। তো চলো যাওয়া যাক, লেটস গো। তো গাইস, আমরা কিন্তু অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি। আর এই যে আমাদের ড্রাইভার মামা, এই মামা হাত মারি দে। আমরা কিন্তু নাটোরে আসছি, আজকে নাটোর ঘুরে দেখাবো তোমাদের। আমরা কিন্তু অলরেডি জামুল হুদায় পৌঁছে গেছি, আর আজকের ওয়েদারটা কিন্তু একটু নরম, বৃষ্টি পড়ছে। তো এই যে আমরা কিন্তু গিলাসে বুঝতে পারছি যে বৃষ্টি হচ্ছে, তো তারপরও ঘুরতে হবে। সত্যি কথা বলতে বাড়িতে বসে থেকে মানে বোরিং ফিল করি, এইভাবে তখন ট্যুরে যাই, মানে কতটা আনন্দ লাগে সেটা হয়তো বা বলে বোঝাতে পারবো না। আর যেহেতু আজকে এলাকাবাসীর সাথে ট্যুর দিয়েছি, সেহেতু আজকে মানে মনটা খুবই ভালো, আর অন্যরকম একটা ফিলিংস চান করছে মনের ভিতরে। আজকের মতন ফিলিংস কোনোবার পাওয়া যাবে না, আজ শুধু এনজয়। আজকে আমাদের ট্যুরটা কিন্তু হতে চলেছে চুয়াডাঙ্গা টু নাটোর। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগবে আমাদের যেতে। তো আমরা কিন্তু চুয়াডাঙ্গা থেকে নাটোরে যাচ্ছি। আর সব থেকে জাস্ট অসাধারণ জায়গাটা, আমরা এখন আছি কুষ্টিয়ার ভেতরে। তো কুষ্টিয়া শহরটা কিন্তু খুব কাছ থেকে দেখেছি, শহরটাকে অনেকবার ঘুরেছে। আর কুষ্টিয়া কিন্তু লালনের জন্য বিখ্যাত, লালনও ঘুরেছে, খুব ভালো লাগে জায়গাটা। তো শহরটাই আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর আমরা যাবো কিন্তু নাটোরে। তো এখনো প্রায় আমাদের 75 কিলোমিটার যাওয়া লাগবে। ভাই রে ভাই, আমরা এখন লালন সেতু পার হবো, যেটা আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স। এর আগে কখনো আসি নাই, ফার্স্ট টাইম। জীবনের একটা সেরা মুহূর্ত হতে যাচ্ছে আমার লাইফের। এখানে কিন্তু আমাদের টোল দেওয়া লাগবে। তো লালন সেতুটা আজকে তোমাদেরকে দেখাবো। আর আজকের ওয়েদারটা যেহেতু খারাপ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। ওই উপরে কিন্তু লেখা আছে লালন সেতু। ভাই রে ভাই, আজকের দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমি আমার এলাকাবাসীর সাথে রওনা দিয়েছি নাটোরের গ্রিন ভ্যালি পার্কে। আর আমাদের বাসটা এখন রয়েছে কুষ্টিয়া লালন সেতুর উপরে। আর আমরা বাসের ভিতর থেকে এত সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। আর এই সেতুটি কুষ্টিয়া এবং পাবনার মানুষকে ভালোবাসার এক অটুট বন্ধনে বেঁধে দিয়েছে, এবং যার কারণে এই দুই জেলার মানুষ খুব সহজেই এখান থেকে চলাচল করতে পারে। এই সেতুটির এক পাশে আছে পাকশি হাডিং ব্রিজ, এবং অপর সাইডে আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে এক প্রকার রাশিয়ানদের বসবাস বলতে গেলেই চলে। আর একসাথে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে কুষ্টিয়ার লালন সেতুতে। সবুজ শ্যামলে ভরা আমার বাংলাদেশ দেখতে কতই না সুন্দর। তবে এই সৌন্দর্য আমাদের চোখে তখনই পড়ে যখন কোথাও আমরা ঘুরতে বের হই। আহা, কি অপরূপ দৃশ্য, সত্যিই দেখে মনটা ভরে যায়। আমার তীব্র ইচ্ছা আছে একবার হলেও আমার দেশটাকে পুরা ঘুরে দেখার। তবে আমি যখন মাঝে মাঝে ঘুরতে বের হই, তখন আমি আমার দেশকে দেখে নিজেই অবাক হয়ে যাই। মনে হয় না যে আমি আমার বাংলাদেশে আছি, তখন আমার কাছে এটা মনে হয় আমি বাইরের কোনো একটা দেশে ঘুরছি। সত্যি কথা বলতে আমার বাংলাদেশই হলো আমার কাছে সকল দেশের থেকে সেরা। আমরা কিন্তু অলরেডি পাবনার ভিতরে রয়েছি, এবং এরপরে কিন্তু নাটোর। আর এই যে এটাই হলো পাবনা। আমরা এখন আছি নাটোরের বিসমিল্লাহির হোটেল এবং রেস্টুরেন্টে।
এবং এখানে কিন্তু নাটোরের কাঁচাগোল্লা পাওয়া যায়। তো এই যে খাবারের আইটেম, নাটোরের কাঁচাগোল্লা কোথায়? ভিতরে হাত তুলতে জায়গা আছে, ভিতর চলে যাবে। এটা কাঁচাগোল্লা, নাটোরের কাঁচাগোল্লা। আসলে আমরা মনে করছিলাম নাটোরের কাঁচাগোল্লা গোল গোল, আসলে এটা কিন্তু গোল না, টোটালি কিন্তু মানে ক্ষীর টাইপের। ওয়েলকাম টু নাটোর গ্রিন ভ্যালি পার্ক। অলরেডি কিন্তু আমরা পৌঁছে গেছি, আর এটা আমাদের গাড়ি পার্কিং এরিয়া। কনে দিদি বল নাটোর এসছি বলো। তো যাই হোক, এটা কিন্তু আমাদের গাড়ি পার্কিং এরিয়া, মানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা এখানে আসে গাড়িগুলো এখানে পার্কিং করা হয়। আর জাস্ট সামনের ভিউটা দেখেন কি অসাধারণ। বেসিক্যালি গেট কিন্তু দুইটা, ওই যে সামনে একটা আছে এবং এই সাইডে একটা। আর সামনে কিন্তু টিকিট কাউন্টার, এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করা লাগবে। আর সামনে জাস্ট এই ঘরটা দেখেন কি অসাধারণ। আর আমরা কিন্তু এখন টিকিট কাউন্টারের সামনে আছি। এখানকার টিকিটের মূল্য 60 টাকা, ওই যে লেখায় রয়েছে। বাট আমাদেরকে কিন্তু টিকিট কাটতে হবে, তারপরে ভিতরে ঢুকতে হবে। তো এই যে অলরেডি মামা কিন্তু টিকিট কাটে নিয়ে চলে এসেছে। টিকিট দেখাও। তো এই যে আমাদের টিকিট নাটোর গ্রিন ভ্যালি পার্কে। এবার কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব। তো এই যে এখানে কিন্তু আমাদের টিকিট চেক করা হবে এবং তো এটাই কিন্তু আমাদের প্রবেশ পথ, এখান থেকে আমাদের প্রবেশ করতে হবে। তো এই যে অলরেডি আমরা কিন্তু গ্রিন ভ্যালি পার্কের ভিতরে প্রবেশ করে ফেলেছি। ছাউড়ি কেমন লাগবে পার্কটা একটু বলো, অসাধারণ বলো। নাটোরের নালপুরের এই গ্রিন ভ্যালি পার্কে যখন পা রাখলাম, মুহূর্তেই মনে হলো কোনো এক সাজানো গোছানো স্বপ্নের রাতে চলে এসেছি। গেট দিয়ে ভিতরে ঢোকার পর থেকেই আমার মুগ্ধতা যেন কাটছে না। সাধারণত আমরা পার্কে গিয়ে শুধু গাছপালা দেখি, কিন্তু এই পার্কের বিশেষত্ব হলো এর প্রতিটি কোণের নান্দনিক ডিজাইন, যা সত্যিই আমাকে মুগ্ধ করেছিল। এমনকি প্রতিটি ছোট ছোট স্থপত্যগুলো এত নিখুঁতভাবে সাজানো, দেখে মনে হবে কোনো শিল্পী নিজ হাতে এই ক্যানভাসটি এঁকেছেন। চারিপাশের অসাধারণ পরিপাটি পরিবেশ আর আধুনিকতার ছোঁয়া দেখে আমি সত্যিই অবাক হয়েছি। সবুজের মাঝে কৃত্রিম কারুকার্যের এই যে মেলবন্ধন, এটা এক কথায় অনবদ্য। এই পার্কের ছোটোখাটো রাস্তা, প্রাকৃতিক দৃশ্য এবং এই পার্কের কারুকার্য দেখে ভ্রমণ প্রিয় মানুষের কাছে লাগবে সত্যিই স্বর্গের মতো। এই বিশাল এলাকায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হওয়া তো দূরের কথা, বরঞ্চ প্রতিটি নতুন বাঁকে নতুন কোনো সুন্দর ডিজাইন দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। এখানে আসলেই 90 দশকের গ্রামের সেই চিত্র মনে পড়ে যাবে। গ্রিন ভ্যালি পার্কের এই রাজকীয় আভিজাত্য না দেখলে আসলেই এর মাহাত্ম্য বোঝা অসম্ভব। এই পার্কে ঘুরতে এসে শুধু শান্ত পরিবেশ আর সৌন্দর্য দেখলেই তো চলবে না, তাই এখানকার আসল মজা লুকিয়ে আছে এখানকার এক একটা রোমাঞ্চকর রাইডে। যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তাদের জন্য এই রাইডসগুলো আরও দ্বিগুণ আনন্দ বাড়িয়ে দিবে। তবে আমি সবাইকে সাজেস্ট করব রোলার কোস্টার এবং ক্যাবল কারে ওঠার জন্য। এবং আরও আছে স্পিড বোট, যেটা আপনার ভ্রমণের মাত্রাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে। উপরে তাকালেই দেখবেন বিশাল এক নাগরদোলনা,
যা আপনাকে মাটির মায়া কাটিয়ে একেবারে নীল আকাশের দিকে নিয়ে যাবে। আর উপর থেকে পুরো পার্কের দৃশ্যটা অবিশ্বাস্য লাগে। আপনারা যদি এমন কোনো জায়গা খোঁজেন যেখানে একসাথে প্রকৃতি আর আধুনিক ডিজাইনের স্বাদ পাবেন, তাহলে নাটোর গ্রিন ভ্যালি পার্ক হবে আপনার জন্য সেরা জায়গা। এখানে ঢোকার পরে সবচেয়ে বেশি আকর্ষণ আপনাকে যেটা করবে সেটা হলো এখানকার মাস্টার প্ল্যান। পার্কের ভেতরটা এতটাই বিশাল এবং এতটাই গোছানো যে সত্যিই আপনি এর প্রেমে পড়ে যাবেন। এখানকার প্রতিটি ল্যান্ডস্কেপ ডিজাইন করা হয়েছে আধুনিক রুচি মাথায় রেখে। এই পার্কের ভিতরের হাঁটার পথগুলো যেন কোনো ইউরোপের এক বাগানের কথা মনে করিয়ে দেয়। এখানে রয়েছে ভূতের বাড়ি, যেটা বাইরে থেকে দেখতে বিশাল ভয়ঙ্কর লাগে, এবং এর ভেতরে রয়েছে টোটালি অন্যরকম একটা জগৎ, যেটা আপনার এই পার্কের সবথেকে বেস্ট একটা পয়েন্ট হতে পারে। কি নেই এই পার্কে? আপনি আপনার মনের মতন সব রকম প্লেস পেয়ে যাবেন এখানে। এই পার্কের সবথেকে বেস্ট পয়েন্ট আমার কাছে ছিল ফ্লাওয়ার ভ্যালি, যেটার টিকিটের মূল্য মাত্র 30 টাকা। সো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি গ্রিন ভ্যালি পার্কের ওয়েব পুলের কাছে। জাস্ট এখানে আমরা যাব এবং এখানকার ফিলটা আমরা নেব। আর এখানকার টিকিটের মূল্য কিন্তু 250 টাকা। অলরেডি কিন্তু আমরা টিকিট নিয়ে নিয়েছি। তো অলরেডি কিন্তু আমরা প্রবেশ করে নিয়েছি। আর যেহেতু এখন বিকেল আসরের আজান হচ্ছে, এবং যার কারণে কিন্তু এখানে যে গান বাজে এবং অনেক সাউন্ড সিস্টেম আছে, তো সেগুলো কিন্তু বর্তমানে অফ আছে। আসলে জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা, জাস্ট দেখে ভালো লাগলো। এই পার্কের এই সুইমিং পুলটি দেখলে আপনার মনে হবে যে আপনি কোনো লাক্সারি রিসোর্টে চলে এসেছেন। নীল টলমলে রঙের এই বিশাল সমারোহ আপনাকে মুহূর্তেই হাতছানি দিয়ে ডাকবে, বাইরে রোদের তাপ যতই থাকুক। এই পুলের টলমলে নীল স্বচ্ছ জলে নামলে আপনার মনটা সত্যিই ভালো হয়ে যাবে। তো অবশেষে কিন্তু আমরা এক্সিট হয়ে গেলাম গ্রিন ভ্যালি পার্কে থেকে। তো আমরা নাটোরে এসেছি, আর কাঁচাগোল্লা নেবো না সেটা কি হয়? কাঁচাগোল্লা না নিলে তো আজকে জার্নিটাই পুরো বৃথা। তো এই জন্য আজকে কিন্তু আমরা গ্রিন ভ্যালি পার্কের সামনে থেকে কাঁচাগোল্লা নিচ্ছি। এই যে নাটোরের কাঁচাগোল্লা, তো জাস্ট আমরা টেস্টটা দেখবো কেমন। এই যে আমরা কিন্তু নাটোরের কাঁচাগোল্লা খাবো। এর আগে আমরা জাস্ট এটা মনে করছিলাম যে গোল্লা টাইপের হবে, কিন্তু জাস্ট এটা কিন্তু টোটালি অন্যরকম। তো জাস্ট খাই, দারুণ টেস্ট, অসাধারণ। তো আমরা এখন নাটোরের কাঁচাগোল্লা কিনবো। 300 টাকা কেজি নিচ্ছি আমরা। এই যে কাঁচাগোল্লা এদিকে আসেন। এই যে কাঁচাগোল্লা সন্দেশ সম্পাপড়ি। এই যে কাঁচাগোল্লা সন্দেশ সম্পাপড়ি আসেন। এই যে কাঁচাগোল্লা সন্দেশ সম্পাপড়ি আছে, আসেন এদিকে আসেন। এই যে 1 নম্বর কাঁচাগোল্লা আছে। আপনারা যারা নাটোরে আসবেন অবশ্যই ঘুরে যাবেন নাটোর গ্রিন ভ্যালি পার্কের থেকে। তো আমার দেখা সবথেকে সেরা একটা পার্ক নাটোর গ্রিন ভ্যালি পার্ক। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে ফলো দিয়ে সাথে থাকবেন।